আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজ আমি আপনাদের জন্য সূরা ইখলাসের মুআক্কেল সাধনা নিয়ে আসছি। এই ভিডিওটা হচ্ছে এটি রিকোয়েস্ট ভিডিও। আমাকে অনেক ভাই ও বোনেরা কল করে আমাকে বলে যে ভাই একটা আমাদের জন্য ভালো জিন সাধন দেন, যাতে আমরা কবিরাজি করতে পারি। সব সময় যেহেতু ওনাকে আমাদের পাশে পাই, তাই ওদের কথা চিন্তা করে আজকে আমি সূরা ইখলাসের একটি কঠিন, সহজ নয় কঠিন একটি আমল নিয়ে আসছি। আশা করি সঠিক নিয়মে যদি আপনারা আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই মুআক্কেল আপনাদের তাবে করতে পারবেন। তার সহযোগিতা নিয়ে আপনারা অনেক বড় বড় কাজ করতে পারবেন। তাই বরাবরের মতো একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আজ আমি বেশি কথা বলবো না, আমলটা যেহেতু একটু বড় হবে, তাই আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমলটা খুব 3 ভাগে ভাগ করে আমি আপনাদেরকে আমলটা বুঝিয়ে দিব। মনোযোগ সহকারে আপনি আমলটা করার চেষ্টা করবেন। আমল আপনারা কিভাবে করবেন, কখন করবেন, আমলে কি আপনার ফায়দা হবে, সে বিষয়ে আমি সামান্য কিছু আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। এই সূরা ইখলাসের মুআক্কেল যদি আপনি সাধনা করতে পারেন, তা আমি মনে করি পুরো পৃথিবীর মুঠোই আপনার হাতে চলে আসবে। কারণ উনি আপনাকে সব ধরনের কাজ করে দিবে, বন্ধুত্বর মতো ব্যবহার করিবে, আপনাকে ভালোবাসবে, বিভিন্ন রকমের যে কোনো কাজ, অসাধ্য কাজ সে সেকেন্ডের মধ্যে আপনাদেরকে করে দিবে। ধন সম্পদ বলেন, বিয়ে শাদীর কাজ বলেন, বাধ্য করার কাজ, শত্রু দমনের কাজ, স্বামী স্ত্রী অমিলের কাজ, হাজিরা, সব কিছু এভরিথিং ওনার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আসলে সত্য কথা বলতে গেলে এই সাধনাটি মুখের কথায় করা যাবে না। এই সাধনাটি আপনাকে করতে হলে অনেক ধৈর্য পরীক্ষা আপনাকে দিতে হবে। লাগাতার আপনি একটানা 21 দিন আমলটা করিতে হবে। এখন আমল কিভাবে করিবেন? আমলটি করার জন্য আপনাকে প্রথমত একটি সুন্দর খালি ঘরে মাল সাবানা থাকবে এমন ঘর হলে হবে না। আশেপাশে লোকালয় আছে সেই ঘর হলে হবে না। এমন একটি ঘর আপনাকে নির্বাচন করতে হবে যেটা লোকালয়ের থেকে একটু সাইডে, পরিবেশ খুবই সুন্দর। আপনি আমল করার সময় যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে, কেউ আপনাকে না দেখে। সাদা পোশাক পরে আপনি আমল শুরু করতে হবে। আর শুধু যাদের রুম নেই তারা চাইলে নির্জন একটি জায়গাতে আমলটি শুরু করতে পারেন, অথবা সাগরে পারে, জঙ্গলে, পাহাড়ে, যেখানে আপনি আমলটি করবেন, এক কথায় বলতে গেলে খুব নিরালে, খুব সুন্দরভাবে আমল শুরু করবেন। যেহেতু একটি নুরানি মুআক্কেলের আমল, তাই সঠিক নিয়মে যদি আপনি আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ কামিয়াবি নিশ্চিত। এই আমলটি করতে হলে আপনাকে লাগবে ভালো মানের আগরবাতি, ভালো মানের আতর এবং ভালো মানের গোলাপ জল। পশ্চিম দিকে ফিরে সুন্দর করে পাক পবিত্র হয়ে সাদা পোশাক ধারণ করে, চোখ বন্ধ করে, ভালো করে আতর আগরবাতি জ্বালিয়ে ঘরটা সুগন্ধি করে আপনাকে আমল শুরু করতে হবে। আমলটি কখন শুরু করবেন? নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার রাত 10টা থেকে আপনি আমলটা শুরু করতে পারবেন। আমলের জন্য কোনো শরীর বন্ধ নাই, কোনো হ্যাসান নাই। কিন্তু আপনাকে এই আমলে আপনাকে কিছু ভয় ভীতি দেখাবে, কিন্তু আপনি ওদিকে নজর না দিয়ে আপনি কন্টিনিউ আমলটা চালিয়ে যাবেন। এই আমলটি হচ্ছে লাগাতার আমলটি আপনি 21 দিন চালিয়ে যেতে হবে। চালিয়ে যাওয়ার সময় আপনাকে
কি আপনি খেতে পারবেন বা কি খেতে পারবেন না, এই বিষয়ে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। যেমন সম্পূর্ণ আপনাকে জামালি জালালি ফরেজ করা লাগবে। মাছ, মাংস, ডিম, দুধ, কাঁচা পেঁয়াজ, আদারক, দই, এগুলা জাতীয় জিনিস আপনি কিছুতেই খেতে পারবেন না। একদম টোটালি আপনাকে 21 দিন জামালি জালালি ফরহেজ করতে হবে। এই আমল চলাকালে বিনা কারণে কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, বিনা কারণে ভাই বন্ধুর সাথে, আত্মীয় স্বজনদের সাথে কোনো রকম আড্ডাও মারা যাবে না। নিরালে নির্জন জায়গায় বসে আপনি লাগাতার 21 দিন আমল করবেন। 21 দিন আমল করার পর ইনশাআল্লাহ 20 দিনের দিন আপনার কাছে নুরানি একজন মুয়াক্কেল হাজির হয়ে যাবে। ওনাকে কোনো কসম দেওয়া লাগবে না, ওনার সাথে কোনো ডিল করা লাগবে না, সরাসরি আপনি ওনার বন্ধু হয়ে যাবেন। আপনার বন্ধু মতনে আপনি কাজ করবেন। আর সূরা ইখলাস আপনি কতবার পাঠ করবেন? প্রতিদিন আপনাকে প্রথমত 7 বার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। তারপর প্রতিদিন আপনাকে সূরা ইখলাস পাঠ করতে হবে 3125 বার। 3125 বার স্ক্রিনে আমি দিয়ে দিছি, না একবার বেশি না একবার কম। এই আমলে অনেক সময় লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতে পারে। এই আমল চোখ বন্ধ করা লাগবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে লাইট নিভিয়ে চোখ খুলে আপনি এই আমলটি করতে পারবেন। এই আমলে ভাই এবং বোন এবং মুরব্বী যাদের ধৈর্য আছে, যাদের ডর ভয় কোনো কিছু নাই, তারে এই আমলটা করতে পারবেন। কারণ জিন মুয়াক্কেল সাধনা পরিসাধনা থেকে অনেকটাই কঠিন। যারা একবার করতে পারে ইনশাল্লাহ তারা কামিয়াবি হাসিল করতে পারবে। আর অবশ্যই অনুমতি নিয়ে নেবেন, আর যার যার রেফারেন্সে সে আমল করবেন। আমলে অনেক রকম ভয়ভীতি দেখাতে পারে, নিজের আমল নিজে করবেন, জেনে শুনে আমল করবেন। হয়তো আমার কাছ থেকে অনুমতি নেবেন যে ভাই অথবা হুজুর আমি এই আমলটা করতে চাই, আপনারা আমার কাছ থেকে অনুমতি নেবেন, ইনশাল্লাহ আমি অনুমতি দেবো। কিন্তু আমল করবেন যার যার নিজের দায়িত্বে। আমলে যদি কোনো উলটপালট কোনো ব্যাঘাত ঘটে বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটার জন্য আমার ইউটিউব চ্যানেল দায়ী থাকিবে না। তাই নিজের আমল নিজে বুঝে শুনে করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। আর অবশ্যই আমলে সাদা পোশাক ধারণ করবেন। ইনশাল্লাহ যারা কবিরাজি করতে চান বা যারা কবিরাজি করেন তাদের কাছে কোনো শক্তি নাই, আমি মনে করি আপনারা এই আমলটা করেন, ইনশাল্লাহ ভালো ওনার কাছ থেকে রেসপন্স পাবেন, ভালো কিছু উনি আপনাদেরকে দিবে। তাই মন মতনে আপনারা এই আমলটি করেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন করা থাকে, কারো কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে আমার ইমো নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন। আজকের মাত্র আমি এখানেই ভিডিওটা শেষ করতেছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।